ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ বিভিন্ন থানা পৌর কলেজ ছাত্রদলের কর্মী এবং সমর্থক ভাইরা আমার সবাই সালাম আসসালাম। এটা আপনাদের মনোবল তো ঠিক আছে নাকি? রাজপথ আন্দোলন করিনি আমরা? আমরা পারবো না সবাই সমর্থন করতে? মনোবল আছে তো? আচ্ছা, তরুণরা কিন্তু সবই পারে। একটা জিনিসকে ভাঙে মুছতে দুমড়ে মুছতে দিতে পারে। ঠিক আছে, আমরা দুমড়ে মুছতে দিইনি, দিয়েছি। কিন্তু আমরা পারবে সমাবেশটাকে সফল করতে। তরুণরা যদি চেষ্টা করে একটা নবদিগন্ত সূচনা করতে পারে, সেই উদ্দীপনা আমাদের মধ্যে আছে, সেটা কাজ করতে হবে। আমাদের মধ্যে অনেকের বিভিন্ন কথাবার্তা আমরা এখানে আলোচনা সবাই শুনছি, এক একজন এক এক মতামত প্রকাশ করেছে। তার মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, কারো মতামত কিছুটা অল্প গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু এগুলো সব সম্মিলিতভাবে আমরা সকলে রাজপথে ছিলাম, নিজ নিজ মতামত আমরা প্রকাশ করেছি। আমাদের একটাই প্রকাশ করার দায়িত্ব, 14 তারিখের সমাবেশটা আমরা কিভাবে সফল করব। আসলে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা শ্রম দিয়ে যাচ্ছি এই দলের জন্য, একটা সংগঠনের জন্য, এই সংগঠনটা কিভাবে দাঁড়াবে। কিন্তু প্রক্ষান্তরে কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখতেছি যে কিছু লোক বা কিছু লোকের জন্য আমাদের এই সংগঠনটা বিভিন্ন দায় মুক্তি না হয়ে আমাদের এই সংগঠনের নামে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় কথা বলতে আমরা শুনতেছি। এরই মধ্যে জয়পুরহাট শুধু না, সারা বাংলাদেশে বিভিন্ন সংগঠন দাঁড় হয়ে গেছে, যারা এখন এই জুলাই আগস্ট বিপ্লবের অংশীদারিত্ব হিসাবে দাবি করতেছে বিভিন্ন সংগঠন। কিন্তু আমরা সবাই ভালো করে জানি যে যদি এই জুলাই বিপ্লবের কোন মাস্টার মাইন্ড সেটা থেকে থাকে, সেটা হচ্ছে তারেক রহমান। কারণ আমরা ছাত্রদল জয়পুরহাটে কোন সমন্বয়ক নাই, কোনো কিচ্ছু নাই, ছিলাম না। আমরা কি পারবো না সমাবেশটা সফল করতে? আমি জানি এখানে যারা আছি সবাই আন্দোলন সংগ্রামে এক একজন সেনানায়ক। আমরা বারবার এই রাজপথে পেতে দিয়েছি। অতএব আমরা অবশ্যই সমাবেশ সফল করতে পারবো, এই মনোবলটা আমাদের সকলের মধ্যে আছে। আমি বিশ্বাস করি আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনাদের